আমাকে রেখে চলে যাচ্ছ নাকি? না, সংসারে কম বেশি কাজ সবারই করতে হয়, হয়তো বা আমি আপনাদের তুলনায় কাজ অনেক কম করি, কারণ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা বেঁচে আছে, শাশুড়ি মা করে। এই জন্য এই যে এখন ছেলেকে ঘুম পাড়াই দিতেছে আমার শাশুড়ি। দেখে কাম হিয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিস ইজ মি তানজুশা। করছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি। তো আজকের ভিডিও শুরু করলাম চিনের বাবাকে নিয়ে। আচ্ছা, আমার ক্যামেরা এমন নাচতেছে কেন? আচ্ছা, আর সিরিয়াসলি ভাই তোমার ফেস ট্র্যাকিং করেছে, সেজন্য তুমি যেদিকে যাবা আচ্ছা, আমার ছেলে অনেক দুষ্টুমি করছে। কালকে ছেলের মিলাদ আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তুমি তো লম্বা কেন গো? দাঁড়াও, দেখেন অর্ধেক আইসা পড়তেছে। সকালে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় সুখে শান্তিতে এবং আমার ছেলেকে নিয়ে ভালো থাকতে পারি। আর আজকে সারাদিন কি করি দুইজন, আর আমার ছেলে কি করে, এগুলো নিয়েই সামনে শেয়ার করব। ঘাম কি তুমি ঘামিয়ে গেছো? ওই গরমে তো ঘাম হবেই নাকি। এইদিকে আম্মু হচ্ছে চাপড়া ভাজতেছে। দোসা বলি, হ্যাঁ আম্মু দোসা বললে সমস্যা হবে না তো? না, দোসাই বলে। তো এটা আব্বুর জন্য ভাজা হইলো, সাথে রয়ে গেছে এক পিস। আপনার ছেলে খাবে না? মচমচা করে তেল তো মনে হয় বেশি পড়ে গেল নাকি? উল্টাইতে হবে। সিনের আব্বু খাইলা না যে? দেখি তো কেমন লাগে, একটু টেস্ট করে দেখি। বাবা রাবারের মতো। বিসমিল্লাহ। মোটামুটি ভালোই লাগছে। এদিকে 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 বাবা, ওই লাইন বন্ধই আছে। আমার ছেলে এত দুষ্টুমি করতে জানে। ধরো চলো চলো, তুমি ওখানে চাবি। এত গরম পড়ছে, ঘামায় যেতেছে, একটু বাইরে খেললেই ঘামায় যায়। আর এই যেদিকে হলো মাছ রান্না করা হবে, এই জন্য মাছটা ধুয়ে নেওয়া হচ্ছে। বেগুন দিয়ে? হ্যাঁ, ভালো লাগে না। আজকে দেখেন কি পরিমাণে গরম পড়ছে, কিন্তু রোদ সেই পরিমাণে আছে তা না। তো আমাদের কাপড় চোপড় সব শুকায় গেছে এই যে। আর হেয়ার অয়েলের জন্য নিম পাতাও শুকানো হচ্ছে। ওই যে নিম পাতাগুলো শুকিয়ে গেছে অলমোস্ট। বৃষ্টি চলে আসতেছে। সিনের আব্বু তুমি তো আমার ড্রেসটাও নিতে পারতা, আমারটা আমারই দেওয়া লাগবে। জামাই থাইকে আসলে লাভ নাই, বৃষ্টির দিনে উপকার করবে, দেও আমার ড্রেস করে কেমন। আচ্ছা তুমি নাও, তার মা তার বোন তার ছেলের সব তারই, ঠিক না? তার মার তার বোন তার ছেলের সব কাপড় চোপড়। এমন ছেলে এমন জামাই এমন বাবা থাকলে তো ভালোই হয়। দেখেন কোনো মনে অহংকার নাই যে আমি ছেলে মানুষ, আমি এই কাজ করবো কেন, কারণ এগুলো হয় অনেক। তো এরকম ভালো হাজবেন্ড পাওয়া আসলেই লাখ। এই দেখেন তার ছেলে থেকে শুরু করে তার মা থেকে শুরু করে তার বউ থেকে কই রাখবো, এই যে এই ইসের উপর রাখো। আর আমি দাঁড়াই দাঁড়াই দেখলাম, নিশ্চয়ই কিছু মানুষ কমেন্ট করবে জামাই কাজ করছে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তো এখন হচ্ছে আমরা হইলো আমাদের অফিস রুমে যাব, তেল প্যাকেজিং হইতেছে। আমাদের তেল অলমোস্ট স্টক আউটের দিকে, যেগুলা আছে সেগুলো আজকে চলে যাবে। চলেন আজকে যাই, গিয়ে দেখি পার্সেল কত দূর রেডি করতেছে। আজকে কি কি কাজ হইলো সিনের আব্বু? চলো আগে গিয়ে দেখি নাকি। উল্টাও না পড়ছি, ধরো তো। সিনের বাবা সকালবেলা গিয়ে অফিস রুমের অনেক কাজ শেষ করে চলে আসছে। আর পার্সেলগুলো প্যাকিং করা হয়নি, পার্সেলগুলো প্যাকিং করা হয় এই হচ্ছে দুপুরের পর থেকে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এখনও কোনো কিছুই হয়নি, রান্নাবান্না চলছে আর কি। তো এর মধ্যে ভাবলাম যে একটু ঘুরে আসি আমাদের সব। আমি তো হচ্ছে পার্সেল প্যাকিং ট্যাকিং কিছুই করি না, আপনাদের সাথে একটু শেয়ার করি। বিজনেসের অলমোস্ট কাজই হলো সিনের বাবা করে, খালি হচ্ছে অনলাইনে শেয়ার করা, ব্লগিং করা আমার কাজ, আর পেজে প্রমোশন করা আমার কাজ, এগুলোই হচ্ছে আমার কাজ। তুমি আমাকে রেখে চলে যাচ্ছ নাকি?
না আচ্ছা আমি কি বললাম, আমার কাজেই হলো শুধু ব্লগিং করা, এছাড়া তো আমার কোনো কাজ নাই। আছে না তার সাথে সংসার করা আরেকটা কাজ, সংসারও আমি অর্ধেক করি, সেই করে। দেখেন না আজকে কাপড় টাপড় সব এনে দিল, আমি তো কিচ্ছু করি না, আমি হলো কুইন, সে আমাকে কুইন করে রেখেছে। না না বয়ান কম বলো। সংসারে কম বেশি কাজ সবারই করতে হয়, হয়তো বা আমি আপনাদের তুলনায় কাজ অনেক কম করি, কারণ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা বেঁচে আছে, শাশুড়ি মা করে। এই জন্য এই যে এখন ছেলেকে ঘুম পাড়াই দিতেছে আমার শাশুড়ি, আর ছেলে আমার কাছে ঘুমায় না, তো দাদির কাছে গিয়ে ঘুমায়। আমার কাছে ঘুমাইলে আমার জীবন হলো ঝালাপালা করে। কি কি কারণে সেটা আর না বলি, চলো এখন আমরা হলো অফিস রুমে যাই। সবাই শুধু জানতে চাচ্ছে যে তুমি শুকালা কিভাবে, আমি শুকাইছি কিভাবে তুমি তো জানো। ওই ধরেন হচ্ছে 3 বেলা না খেয়ে, আবার হচ্ছে সারাদিন মাথায় টেনশন নিয়ে শুকিয়ে আবার, গিয়েছি, ধরেন হচ্ছে বিজনেসে দৌড়াদৌড়ির মাধ্যমে শুকিয়ে গিয়েছি। আর রাত জেগে রাত জেগে, এটা ঠিক কথা বলছে, আমি রাত জেগে ফেলে এখন অতিরিক্ত। চলো শুকানো এত সহজ না, যদি কঠোর হার্ড ওয়ার্ক করা লাগে, তাই না? ইয়েস ইয়েস। তো চলুন যাওয়া যাক, অনেক গল্প করে ফেলেছি দুইজনে, ঠিক না? এখন আমরা সরাসরি যাব আমাদের অফিস রুমে, গিয়ে দেখব দুইজন কি কাজ করতেছে। দুইজন তো কাজ করতেই থাকে, মাঝে মধ্যে ফাঁকিবাজিও করে, এজন্য সিনের বাবা ওদের সাথে মানে সব সময় থাকা লাগে, আর যেন সব কাজ ঠিকঠাক করে। সাথে সিনের বাবাও সব কাজ ওদের সাথে তাল মিলিয়ে করে। তো জানি এই যে যাচ্ছি আমরা, যাই গরম প্রচণ্ড পরিমাণে। এই যে আমরা হলো আমাদের অফিস রুমে চলে এসেছি, আমাদের হেয়ার অয়েল এই যে রেডি হয়ে গেছে, এগুলো সব কিন্তু চলে যাবে। এগুলো সব আজকে রেডি করা হয়েছে, তাই তো সিনের আব্বু? হ্যাঁ এই 2 বক্স চলে যাবে, এই box আর থেকে এদিকে এখানে ফেস প্যাকও আমাদের অলমোস্ট শেষের দিকে, এগুলো চলে যাবে আজকে। আবার ফেস প্যাক আমরা স্টকে নিয়ে আসবো। এরাও আমাদের টোনার স্টক রেডি করা হয়েছে নতুন। তো আমাদের টোনারও কিন্তু রেডি হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত টোনার পাননি সেটা তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন। হেয়ার টোনারটা কিন্তু হেয়ার টোনারটা কিন্তু অনেক ভালো কাজ করবে, সাথে আপনার হেয়ার অয়েলের সাথে হেয়ার টোনারটা নিলেও ভালো একটা রেজাল্ট পাবেন, যদি কেউ হেয়ার প্যাকটা না নিতে চান। তো এগুলো সবই চলে যাচ্ছে আজকে। আমাদের অনেকগুলো হেয়ার টোনার আর হচ্ছে হেয়ার অয়েলের অর্ডার এসেছে, সেগুলো হচ্ছে প্যাকেজিং করা শুরু হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের সিক্রেট হেয়ার অয়েল নেননি তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন। আমাদের প্রতিদিন এত রেগুলার কাস্টমার আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা পছন্দ করছে, নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ডে বাই ডে প্রতিদিন আমাদের হেয়ার অয়েল যাচ্ছে, আর আমাদের হচ্ছে দিনে দিনে স্টক করা হচ্ছে। আমরা মাঝে মধ্যে আপনাদের সাথে মেকিংও শেয়ার করি কিভাবে আমরা আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা বানাই। তো আমি কিন্তু নিজেও আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা ইউজ করি প্রতি রাতে। প্রায় 35টা প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি তৈরি হয়। আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা নিয়মিত ইউজ করলে আপনার চুল দ্রুত বড় হবে, সাথে অনেক নতুন হেয়ার গজাতে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ আমাদের অয়েল যারা নিয়েছে বারবার নিচ্ছে, আমাদের এত রিপিট কাস্টমার। তো যারা এখনো আমাদের সিক্রেট হেয়ার অয়েলটি অর্ডার দেননি তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। তো এই যে এখানে হলো পার্সেল প্যাকিং হচ্ছে, এই যে আমাদের শনপাপড়ি কিন্তু অর্ডার আসতেছে অনেক। শনপাপড়ি সবার খুব পছন্দ হইতেছে। আমাদের এই যে এরকম করে ইয়ে করা হয়, প্রায় 19 থেকে 20 পিস থাকে। আর এখন হচ্ছে টোনারটা বানানো হয়েছে, এখন প্যাকেজিং শুরু হবে, আস্তে ধীরে করা হবে। প্যাকেজিং যতটুকু করার করে আবার হচ্ছে লাঞ্চ করতে যেতে হবে সবার। আমিও চলে যাব বাসায়, শুরু করতেছে করুক। কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং করে দেওয়া হয় শনপাপড়ির বক্স জানানোর সাথে। তারপরও ডেলিভারি ম্যানরা তো একটু করবেই, কারণ প্রোডাক্ট তো আমাদের, আমরা কিন্তু খুব যত্ন করে পাঠাই প্রোডাক্টটা হাতে যাওয়া পর্যন্ত। অনেক সময় 2-1জনের পার্সেল, কিন্তু আল্লাহর রহমতে আমাদের পার্সেল খুব কমই নষ্ট হয়। খাবারটা ভেতরে সেফ, হ্যাঁ খাবারটা ভেতরে সেফ থাকে। আর এখন কিন্তু সব প্রোডাক্টের নিয়ম কিভাবে কোনটা ইউজ করবেন, হেয়ার অয়েল তারপর টোনার। হ্যাঁ আবার এখানে লেখা থাকে কাচের জিনিস সাবধান, কারণ মিথ্যা লিখতে হয় নিজেদের প্রোডাক্টটা সেফ রাখার জন্য। একজনে হচ্ছে একটা টোনার আর একটা হেয়ার অয়েল অর্ডার দিয়েছে। টোনার আর হেয়ার অয়েলও একসাথে আপনারা ইউজ করে দেখতে পারেন, আর সাথে কিন্তু আমরা একটা স্প্রে বোতল ফ্রি দিয়ে দিচ্ছি। আমি কখনো এভাবে ডিটেলসে দেখানো হয় না প্যাকেজিং, বাট দেখাইতে আসলে ভালোই লাগে।
আর এটা হচ্ছে টোনারের। টোনারের একটা যাচ্ছে নিয়ম, আর একটা হলো হেয়ার অয়েলের। আপনারা কিন্তু পুরো নিয়মটাই পেয়ে যাবেন এখন অয়েলের সাথে। আমরা তারপর ইনবক্সে জিজ্ঞেস করলে সেইটাও বলে দেই। এই যে আমরা প্রতিটা পার্সেলে খুব যত্ন সহকারে প্যাকিং করার চেষ্টা করি। আর অয়নের তো দক্ষ সম্পূর্ণ। অয়ন তো আজকে 1-2 দিন নাই কাজ করতেছে। 2 বছরের উপরে হয়ে গেল না অয়ন? 2.5 বছর হয়ে গেল। তো অয়ন সবসময় সুন্দরভাবে প্যাকিং করে দেওয়ার চেষ্টা করে আপনাদের, যেন প্রোডাক্টগুলো ভালোভাবে হাতে আপনাদের পৌঁছাইতে পারে। এই যে একটা পার্সেল প্যাকিং রেডি হয়ে গেল। শুরু হলো আজকের পার্সেল প্যাকিং। লেট হয়ে গেল কারণ অন্য কাজ ছিল, বাইরে যাওয়া লাগছে। এটা হচ্ছে গোলপুর। কারণ এই শনপাপড়ি নিয়ে আসা হয়েছে স্টকে, ফ্রিজে রেডি। একজনে নিচ্ছে শনপাপড়ি 1 বক্স, আর সাথে 2টা হেয়ার অয়েল নিচ্ছে আরেকজন। এই পার্সেলটা যাচ্ছে হলো চিটাগং। আমাদের চিটাগং, চট্টগ্রাম এগুলো এই সব জায়গায় অনেক পার্সেল যায়। আর এই পার্সেলটা কোন জায়গায় যাচ্ছে? এই 1005 টাকা এই পার্সেলটা যাচ্ছে হলো কুমিল্লাতে। কুমিল্লাও অনেক অর্ডার আসে আমাদের। যে আমরা হচ্ছে বাড়িতে চলে আসলাম। আমার অনেক ক্ষুধা লাগছে, বিকেল হয়ে গেল। 3টার উপরে বাজে না? চলো বলে ফেলি জন্মেছে বলতে তোমাকে চাই। এই যে আমরা হলো চলে আসলাম বাইরে থেকে। আমাদের এই জায়গাটা এখন ফাঁকা হয়ে যেতেছে একদম, না রাস্তা হবে, সোজা রাস্তা হবে। এদিকে হলো আলু ভাজি হচ্ছে, আলু দিয়ে করলা দিয়ে ভাজি হচ্ছে। করলা ভাজি হবে, আলু ভাজি হবে না, নাম হবে করলা ভাজি। তোমাদের ভাত হয়ে গেছে, শুধু ভাজিটাই করা হইলো। 3টার মতো বাজে, খাওয়া দাওয়া করে নিব। মামা আর অয়নও আসতেছে, ওরাও খাবে। অয়নের বাড়িতে যাবে, মামা এখানে আসবে খাওয়ার জন্য। তো সব রেডি করে ফেলবো। এইদিকে শিনের আব্বু হচ্ছে কালকে শিনের মিলাদের যে ইয়েটা ছিল এটা একটু ওয়াশ করে দিতেছে। ভিতরে ধুইছো? ওয়াশ করে সে হলো গোসল করে ফেলবে। আমি তো আগেই গোসল, হ্যাঁ মামা আসছি, আগেই তো গোসল করে ফেলছি। পরিষ্কার করে রাখলে তারা এসে শুধু নিয়ে যাবে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। রোদ তেমন একটা পড়ে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। দাদি বাইরে বসে আছে। প্লেট নাই মামা? তো মামা হলো খেতে এসেছে। আজকে রান্না হয়েছে রুই মাছ, আর হইলো এটা কি রুই মাছ নাকি আল্লাহ জানে, আন্দাজ রুই মাছই মনে হয়, ছোট রুই মাছ। হ্যাঁ, আর হইলো করলা ভাজি। আমরা সবাই খাওয়া দাওয়া করবো এখন। রাতের বেলা এখন দুইজনে একসাথে ঘুরতে যাব, একটু ছোলা খাইতে যাব, একটু চা খাবো। ডেলিভারি ম্যান ফোন দিয়েছিল, তুমি কি কোনো মেহেদি অর্ডার দিছো? হ্যাঁ, নখের মেহেদি। নখের মেহেদি? আমি তো মনে করছিলাম যে তোমাকে ঠিক আছে কিনা দেখি, নেল পলিশ কিনে দাও। নখের মেহেদি দিলাম, নখের মেহেদি দিলে নামাজ পড়া যাবে সব সময়, আর নেল পলিশ দিলে সব সময় নামাজ পড়া যায় না। তবে একটা টাইমে ইউজ করা যায় চাইলে। কি অর্গানিক? অর্গানিক? অর্গানিক। এখন তো অর্গানিক জিনিসই বেশি চলে। এই সাইডে কাটতে হবে। এই হইল তো। এই মেহেদি এই পেজের অনেক শুনছি যে মেহেদি, এই পেজের মেহেদিগুলো বলে বেশ ভালো, বিশেষ করে নখের মেহেদি। আমি ইসের মেহেদি জানি না। আমি হলো টোটাল 5 পিস অর্ডার দিয়েছিলাম একসাথে সব। আমি তো বারবার আমার এইসব কেনাকাটা, অনলাইন থেকে কেনাকাটা খুব কম হয়। তো টোটাল হচ্ছে 5টা, এখানে 6টা পাইছি। 5টা 6টা, মানে 5টা মেহেদি কিনলে একটা মেহেদি গিফট। হ্যাঁ, ফ্রি।
ওইটাই তো গিফট আমাদের জন্য। তো থ্যাংক ইউ। কেমন লাগছে বলো? আমি নখে মেহেদি পরবো রাতের বেলা ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাব তার সাথে একটু চা খাইতে, তার সাথে আমার একটু চা খাইতে গেলে ভালো লাগে রাতের বেলা যেদিন সুযোগ পাই। কালকে যাওয়া হয়নি, এর আগেও যাওয়া হয়নি, তো আজকে আবার যাচ্ছি। যেদিন আমাদের দুইজনেরই সুযোগ হয়, সেও কাজ শেষ করে আসলো, যেদিন দুইজনেরই সুযোগ হয় সেদিনেই যাই। আজকে দুইজনেরই সুযোগ আছে, তো চলো। এই যে এখন দুইজন বের হব, মানে ওই পরিমাণে ঠান্ডা বাতাস নাই, এই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারের দিন বেশ সুন্দর ঠান্ডা বাতাস হয়। তো আজকে হলো মানে ওই মেঘমেঘ ভাব আছে না, বলো? চলো একটু হাতটা দেও। অবস্থা খুবই খারাপ। এই তো এখন আমরা যাচ্ছি চা খেতে। আমরা করছি আমরা করছি আমার ব্লুটুথ খুলে পড়ে গেছে। তো সিনের দাদার জন্য একজোড়া স্যান্ডেল কিনবো আমি, আর সিনের জন্য কিনতে পারি, আগে সিনের দাদার জন্য কিনবো। সিনের দাদার স্যান্ডেল ছিঁড়ে গেছে, রেগুলার হাঁটার। তোমার পায়ের গুলোর মতো নাও, আগে আব্বুরটা নিয়ে নাও, তারপর সিনেরটা। হ্যাঁ এরকম ইনস্ট্যান্ট যেন পরা যায়। সিনের জন্য নেব, সিনের দাদার জন্য নেব এরকম এক স্যান্ডেল। ভালো একটু শক্ত দেখে নিও, কারণ আব্বু হলো রেগুলার ইউজ করে, তো এই জুতাগুলা যেন রেগুলার পরতে পারে। কালারটা সুন্দর লাগতেছে। এটাও ভালো লাগতেছে, ওগুলা তো সবসময় পরে। হ্যাঁ এটাও ভালো লাগতেছে, এই কালারটাও সুন্দর লাগছে। রেগুলার ইউজের জন্য নেব। ও ওটা সফট, ওটা একটু সফট। এই যে আমরা দুইজন রাতের বেলা এখানে নৌকা এসে চা খাই, আমাদের সময় পার করি। এখন কি সুন্দর একটা ভিউ আপনাদের একটু শেয়ার করি। আজকে হালকা হালকা বাতাস হচ্ছে, সাথে নদীর পানির স্রোত বেশ। তো নৌকা একটু পর পরই হইতেছে, এর মধ্যে দুইজনে গল্প করতেছি, তাও বিজনেস রিলেটেড, যে কিভাবে কি করব, কিভাবে আরও বেশি আমাদের বিজনেসটাকে আরও বেশি ব্রাইট করব, সেটাই আর কি আলোচনা করতেছি। আমরা এখানে আসলে বিজনেস নিয়ে আলোচনা হয় বেশি না, চা খাওয়া নিয়ে আলোচনা হয়, মানে কোনটা করলে সবাই বেশি পছন্দ করবে। তাই মনে করি যে সবকিছু আলোচনা হয়, কিন্তু ভালো আলোচনা কি প্রয়োজন করে। আমরা বাইরে বের হইলে সবসময় এই বিজনেস রিলেটেড আলোচনাগুলাই করি। আমরা ওইখান থেকে স্টল থেকে চা নিয়ে এখানে চলে এসেছি নৌকায়। দেখেন নদীর মধ্যে আসি, নিচে আছি, ছই বলে এটা, ছাউনি বাংলা শুদ্ধ ভাষায়। আর এদিকে দেখো কত আমরা সেই কখন থেকে দুইজনে এভাবে নদীর এই যে নৌকাতে, কিন্তু আমরা ছাড়া কেউ নেই এখানে। বেশ 5-6টার মতো নৌকা আছে, সব নৌকায় মোটামুটি মানুষ আছে, কিন্তু আমাদের নৌকাতে আমরা ছাড়া কেউ নাই। এই যে নদীটা, হরিপুর ব্রিজের নিচে। আমরা যেদিন সুযোগ পাই, দুইজনে সময় সুযোগ পাই, সেদিন আসি। আমাদের ভালো বেশ সুন্দর একটা সময় পার হয়। এই যে এই সময়টা আসলে যেভাবেই আছি দুইজনে স্পেশাল ভাবে কাটাই, এটাই যেটা আমরা ওই আপনারা বলেন না যে ট্যুরে যে 5 স্টার হোটেলে থাকলো এইরকম সময় কেউ পার করতে পারবে না। হ্যাঁ সময় হলো নিজেদের ভিতরে কোনটা, যে কোনো সময়টা স্পেশাল করে নিতে। দুইজনে এই যে শুধু এই যে চা, লেবু চা খাচ্ছি,
টাইমটা স্পেশাল করতেছি। মনে হচ্ছে যে সেই এই কি বলবো, বিয়ের পর পর বয়ফ্রেন্ড সেরকম হয়। কারণ কি বিয়ের আগে তো যারা প্রেম করছেন তারা তো এই চা নাই বাদাম এইসব নিয়ে তো বসে গল্প করতেন না। তো ঠিক আছে, আমরা হলো একটু চাটা খাই, গল্প টল্প করে তারপর বাসার দিকে আর কি যাব। ওখান থেকে এইভাবে হয়ে আমাদের এই রুমে আসে একদম রেডি। তো এইভাবে আমরা আপনাদের কাছে পাঠাই দিই এরকম সুন্দরভাবে প্যাকেজিং করে। এই দেখেন, তো আমাদের অফিসে নতুন কিছু অ্যাড করলাম আমরা। ঠান্ডা আমার তো আবার গরম লাগে বেশি, হ্যাঁ? ঠান্ডা খাবার জন্য। তো ফ্রিজ নিয়ে চলে আসলাম। সাইড উপর দিয়ে বাইকের সেন্টার রোডি এই রোডিটা দেখেন, এই ধরেন এটি ধরেন সাইড উপর দিয়ে। বিপদ দিতে যে জরুরি রয়েছে। দাঁড়া খুলিনি কাকে। হ্যাঁ আঙ্গুর ধরো না, ধরো আমাকে ওকে দাও। দাঁড়া, নিচের পায়া ভাঙি যাবি, আস্তে করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ওকে না দাদা, তার দাঁড়ান। তার বেটি রে উপরে দিতে হবে। ফ্রিজটা হয়তো বা আপনারা দেখেছেন, এটা হচ্ছে তানজিলাতের বাসায় যে আগের যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজটা পরিষ্কার করে রাখছিল আম্মু। তো ফ্রিজটা কিছুই হয়নি, তো সেল করার কথা ছিল। তো তানজিলা বলছিল না আমাদের অফিসে লাগবে যেহেতু একটা ফ্রিজ, তো আমাদের এই ফ্রিজটা আমরাই নিই। যেহেতু এই ফ্রিজটা এখন ডিপ নর্মাল সবই ঠিক আছে, তো সেই ফ্রিজটাই আমরা আজকে গিয়ে নিয়ে আসলাম আমাদের অফিসের জন্য। যেহেতু এখানে আমাদের মামা আছে, মামার জন্য এটা নিয়ে আসা। মামার খাবার ফ্রিজে রাখবে এবং এখানে আমাদের গরম করার আছে, সেই গরম করে সে খাইতে পারবে আরামসে। তাহলে আমি রাতের বেলা আমরা হলো বাইরে থেকে আসলাম, একটু কেনাকাটা করলাম বাসার জন্য, সবজি টবজি। সাথে আজকে অনেক দিন পরে আনারস কিনে নিয়ে আসলাম। বলে আনারস একদিন বলছিল না খাইতে মন চাচ্ছে। হ্যাঁ, এখানে হলো বেগুন নিলাম আর নিলাম একটা লাউ, এই যে। আর এখানে হলো আনারস কিনে আসছি, আর শিনের জন্য খুবই সুন্দর একটা মামপট কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, আমার শিন হলো ঘুমাইতেছে। বাবা দেবো নতুন মামপট, শিন ঘুমাইতেছে। এই যে শিনের মামপট, এটা শিনের নতুন মামপট। এটাতে তাকে পানি খাওয়া শেখাবো। সে কিন্তু এমনি এখন ভাত খাওয়ার সময় পানি খায়, বাট মনে হইলো যে পানি খাওয়ার কম হইতেছে, একটা মামপট নিয়ে ওর পানি খাওয়া শেখাতে হবে। তো এই যে মামপটটা আজকে নিয়ে আসছি, এটা ভালোভাবে ক্লিন করবো এখন। আর এদিকে এই যে আনারস নিয়ে এসেছি, অনেক দিন পরে আজকে আনারস খাবো। এটা মা খায়া বিট লবণ দিয়ে খুব সুন্দর করে মাখাবো, তারপরে খাবো, সবাই মিলে খেতে পারবো। একটা আনারসে নিয়ে আসছে, এটা নিল 80 টাকা না 70 টাকা, 70 টাকা। তো রাতের বেলা আম্মু হলো রুটি বানাইছে, আমরা আজকে রুটি খাবো। এই যে রুটি, আর এদিকে হলো হাঁসের মাংস না আম্মু, হাঁসের মাংস ছিল। তো হাঁসের মাংস ফ্রিজে, এখন হাঁস তো গরম করছে, আমার মা তো রান্না করছে, খাইতে পারবো কিনা সেটা। লবণ যদি হয়ে যায়, পানি দিলাম একটু ঝোল লাগে, কারণ এর আগে যে গরুর বর ওটা খুব লবণ ছিল। আম্মু বলে যে লবণ বলে হয়নি, এর আমরা লবণের তেলায় খাইতেই পারতেছিল। তা আমরা হলো রুটি খাবো আজকে রাতে, কালকে নুডলস খাইছিলাম। রাতে এমনিতেও ভাত খাই না, আর আজকে তো আমাদের তরকারি ছিল না, ভাত ছিল না আম্মু, কারণ ওই যে আমাদের খাই না ঠিক মতো, ভাত কম রান্না করা হয়। তো রুটি খাবো, আর হলো মাংসটা, এখন মাংস আম্মু বের করছে। আর এদিকে হলো ওই যে গরুর দুধ গরম করা হচ্ছে,
নিয়ে খাওয়া একটু করে খাইও দুধ বুঝেছো এমনি আমার ইয়ের হাড়টা তো নিচে নামতো না, কালকে ভাবছি ডক্টরে দেখাবো, হাড়ের ডক্টরের কাছে যাবো। তাই করে আজকে কয়েকদিন হয়ে গেছে, 5 দিনের মতো আমার ছেলে ঘুমাইতেছে। ছেলেকে আবার একটু উঠে খাওয়ায়, তারপরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো। দেখেন আমার ব্যথার জন্য সিনের বাবা হচ্ছে একটা তেল আশিফা, এই অয়েলটা বলে ভালো খুব, এই অয়েলটা নিয়ে আসছে। ফ্রেশ হয়ে বাইরে থেকে এসে শুয়েছিলাম সিনের সাথে। এখন তো অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, দেখেন 12টা 28 বাজে। এই যে আজকে রাতের খাবার আমাদের ঝুরি মাংস হয়ে গেল হাঁসের, আর হলো রুটি। দুজন এখন খাবো দাবো, তারপরে শুয়ে পড়বো।